সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসেই আমার এই ক্লাস দেখছো সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মঞ্জুর ইলাহি, প্রভাষক আইসিটি নওবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে ওয়েবসাইটে কিভাবে কোনো ছবি যুক্ত করা যায়। একটি ওয়েবসাইটকে মানসম্মত এবং গ্রহণযোগ্য করে তোলার জন্যই তাতে প্রয়োজন হয় প্রয়োজনীয় ছবি যুক্ত করা। আজকের আলোচনায় মূলত আমরা সেই জিনিসটি দেখব। তাই আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা শেষে তোমরা ওয়েব পেজে ছবির ব্যবহার দেখাতে পারবে, ওয়েব পেজে বিভিন্ন ফরম্যাটে ছবি যুক্ত করতে পারবে, ওয়েব পেজে যুক্ত ছবির সাইজ নির্ধারণ করতে পারবে এবং ওয়েব পেজে যুক্ত ছবির বর্ডারও দিতে পারবে। প্রথমেই আমরা দেখব আসলে কিভাবে ওয়েব পেজে কোনো ছবি যুক্ত করা যায়। ওয়েব পেজগুলোর তথ্যাবলীকে আকর্ষণীয় করে তুলতে হলে সেটিতে প্রয়োজনে বিভিন্ন ছবি সংযুক্ত করার প্রয়োজন হতে পারে। ওয়েব পেজে কোনো ছবি সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয় ইমেজ ট্যাগ। এই ইমেজ ট্যাগের কিওয়ার্ড হচ্ছে আইএমজি। এটি হচ্ছে একটি এমটি ট্যাগ যার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। এই আইএমজি কিওয়ার্ডটিকে অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবৃত করে দিলেই যে ট্যাগটি তৈরি হবে সেটি দিয়েই মূলত ওয়েবসাইটে কোনো ছবি যুক্ত করা যায়। এই ইমেজ ট্যাগের মধ্যে থাকে হচ্ছে ইমেজ সোর্স অ্যাট্রিবিউট। এই ট্যাগের মধ্যে বলে দিতে হবে ইমেজটি কোন সোর্স থেকে এখানে আসবে এবং সেই সোর্সের একটি ভ্যালু থাকবে। সেই ভ্যালুটি মূলত আসলে ইমেজ নেম বা কোথায় সেটি রয়েছে তার ডেস্টিনেশনটি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইএমজি ইমেজ যে ট্যাগটি আমরা ব্যবহার করেছি সেই ইমেজ ট্যাগের মধ্যেই এসআরসি সোর্স ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশনের মধ্যেই একটা ইমেজ নেম বলে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে যে সোর্সের ভ্যালু, সেই ভ্যালুটার ক্ষেত্রে যে ছবিটা আমরা যুক্ত করব সেই ছবিটির নাম দেওয়ার পর তার টাইপটি বলে দিতে হবে। এখানে কম্পিউটার, এটি হচ্ছে ছবির নাম .jpg, এটি হচ্ছে ছবির টাইপ। প্রতিটি ক্ষেত্রেই অবশ্য এই ছবির নাম এবং ছবিটি কোন টাইপের সেটি বলে দেওয়ার পর ব্রাউজারে সেই ছবিটি এমনই প্রদর্শন করবে। তবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো কোনো ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য ওয়েব পেজটি তৈরি করে যেখানে রাখা হয়েছে সেই একই ফোল্ডারে একই জায়গায় কিন্তু ছবিটিকেও রাখতে হবে। তাহলেই সরাসরি সোর্স হিসেবে ছবির নাম এবং টাইপটি বলে দিলেই ছবিটি কিন্তু ওয়েব পেজে দেখা যাবে। যদি ছবিটি অন্য কোনো ফোল্ডারে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সরাসরি ছবির নাম এবং টাইপ বলে দিলে ছবিটি ওয়েব পেজে দেখা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই তার ফোল্ডারের নামটা কিন্তু বলে দিতে হবে। তো বেটার হচ্ছে যেখানে ওয়েব পেজটি রয়েছে সেই একই ফোল্ডার বা একই ড্রাইভে বা একই জায়গায় সেই ছবিটাকেও দিয়ে দেওয়া। এখন যদি এই ছবির ফরম্যাট ভিন্ন হয়, অর্থাৎ একটু আগে যেটা আমরা দেখলাম ছবির ফরম্যাট বা টাইপ ছিল জেপিজি, যদি জেপিজি না হয়ে পিএনজি হয় তাহলে আসলে তেমন কোনো পরিবর্তন হবে না। শুধু ইমেজ সোর্স অ্যাট্রিবিউটের ক্ষেত্রে ছবির নামের পরে ছবির যে টাইপ সেটি শুধু পিএনজি বলে দিতে হবে। যদি নাম একই থাকে কোনো সমস্যা নেই, কিংবা ভিন্ন নামের যদি হয় তাহলে অবশ্যই সেই ভিন্ন নামটি লেখার পর যে টাইপটি রয়েছে সেই টাইপটিকে শুধু পরিবর্তন করে দিতে হবে। এক্ষেত্রে যে ছবিটি আমি যুক্ত করতে চাই, যদি সেই ছবিটি এমন হয় জেপিজি কিন্তু টাইপটি দিলাম পিএনজি, তাহলে কিন্তু সেটি ওয়েব পেজে প্রদর্শন করবে না। ছবিটি দেওয়ার আগে অবশ্যই তার টাইপটি কি সেটি আমাদেরকে দেখে নিতে হবে, আর তাহলেই কিন্তু আমরা কি সেই ছবিটি ওয়েব পেজে দিলেই সেটি প্রদর্শিত হবে। এক্ষেত্রে পিএনজি টাইপের এই ছবিটি কম্পিউটারে ওয়েব পেজে যুক্ত করলে আমরা সেটা কিন্তু এমন করে দেখতে পাবো। যদি ছবির টাইপটি জিআইএফ, সংক্ষেপে আমরা জিপ বলি,
মূলত অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারচেঞ্জ ফরম্যাট। পিএনজি এর অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। গ্রাফিক্যাল ইন্টারচেঞ্জ ফরম্যাট বলতে আমরা সেই ছবিগুলোকে বুঝি যেগুলো অ্যানিমেশন হয়ে থাকে। সেই ধরনের ছবি যদি যুক্ত করতে চাই তাহলে আমাদের কিছুই পরিবর্তন করতে হবে না, শুধুমাত্র টাইপের জায়গায় ডটের পরে জিআইএফ এই শব্দটি লিখে দিতে হবে। অর্থাৎ তার টাইপটি যদি আমরা বলে দিই তাহলে কিন্তু সেই ছবিটি এরকমই গ্রাফিক্যাল ইন্টারচেঞ্জ ফরম্যাটের যে ছবি এটি কিন্তু এমনই ব্রাউজারে প্রদর্শিত হতে থাকবে। এখন আমরা দেখব যে ওয়েবসাইটে ওয়েব পেজে যে ছবিগুলো আমরা যুক্ত করলাম এই ছবিগুলোকে আমরা আমাদের চাহিদা মতন একটা সাইজে কিভাবে নিয়ে আসতে পারি। ছবিগুলো যুক্ত করার সাথে সাথে সেটি ডিফল্ট সাইজ রয়েছে সেই সাইজে প্রদর্শিত হবে, কিন্তু আমরা চাচ্ছি না আমাদের পছন্দ মতো আমাদের চাহিদা মতো একটা সাইজ নির্ধারণ করতে। ওয়েব পেজে ছবি যুক্ত করে সেগুলোকে নির্দিষ্ট আকৃতিতে নিয়ে আসতে গেলে আমাদের সেটির সাইজ পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। আর এই ইমেজ বা ছবির সাইজ বা আকৃতি পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদের সোর্স অ্যাট্রিবিউট থেকে তার পাশাপাশি আরেকটি সাইজ অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে। মূলত সোর্স এসআরসি এটির দ্বারা আমরা ছবির ডেস্টিনেশনটাকে বলে দিই বা ছবিটাকে আমরা যুক্ত করে দিই, কিন্তু সেই ছবির সাইজটাকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদেরকে আরেকটা অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে, সেটির নাম হচ্ছে সাইজ। যদি আমরা ইমেজের সাইজটা নির্ধারণ করে দিতে চাই তাহলে ইমেজ যুক্ত করার পর দ্যাট মিন্স ইমেজ সোর্সটি দেওয়ার পর এক্ষেত্রে আইএমজি তারপরে এসআরসি সোর্স ইমেজ নেমটি বলে দিলাম। দেওয়ার পর এখন আমরা উইথ এবং হাইট এটি বলে দেব। সাইজের একটা উইথ অ্যাট্রিবিউটস একটা হাইট অ্যাট্রিবিউটস। এখানে উইথ এবং হাইট প্রথমে কোনটা দিতে হবে বা শেষে কোনটি দিতে হবে এর কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তুমি যেখানে যেটা দরকার সেটা দিতে পারো, আগে হাইটও লিখতে পারো আগে উইথও লিখতে পারো। উইথ দেওয়ার পর উইথ এটি হচ্ছে অ্যাট্রিবিউটস নেম, ইকুয়াল সাইন দেওয়ার পরে সেটি অ্যাট্রিবিউটস ভ্যালু 300। এখানে 300 px লিখে দিয়েও তাদেরকে পিক্সেল বোঝানো যেতে পারে, আবার কোনো কিছু না লিখলেও কিন্তু ব্রাউজার এই 300টাকে পিক্সেল হিসেবে ধরে নেয়, যেহেতু ইমেজ কাউন্ট হয় পিক্সেল দিয়ে। ঠিক তেমনি হাইটের ক্ষেত্রেও এখানে যে 200 লেখা হয়েছে 200 এর পরে কোনো কিছু না লেখার অর্থ হচ্ছে সেটিও পিক্সেল ধরে নেওয়া। তো যদি একটা ছবি উইথ এবং হাইট নির্ধারণ করে দেওয়া হয় তাহলে সেই ছবিটি সেই নির্দিষ্ট উইথ এবং হাইট নিয়ে কিন্তু ব্রাউজারে প্রদর্শিত হবে। এখন আমরা দেখব যে সেই ছবিটির কিভাবে একটা বর্ডার নির্ধারণ করে দেওয়া যায়। প্রয়োজনে ছবির বর্ডার যদি আমরা নির্ধারণ করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, সেই ইমেজ বা ছবির সাইজ পরিবর্তনের পাশাপাশি বর্ডার দিতে চাইলে প্রথমত সোর্স অ্যাট্রিবিউটস ব্যবহার করা হয়ে থাকে ইমেজটাকে সোর্স থেকে যুক্ত করে দেওয়ার জন্য, সাইজ অ্যাট্রিবিউটস ব্যবহার করা হয়ে থাকে সেটি সাইজ নির্ধারণ করে দেওয়ার জন্য, এবং তার বর্ডার দেওয়ার জন্য আরেকটা অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে সেটি হচ্ছে বর্ডার। এখন তাহলে আমাদের কি কাজটি করতে হবে সেটি হচ্ছে যে ইমেজ ট্যাগের মধ্যে প্রথমে ইমেজের সোর্সটা বলতে হবে, তারপরে যদি আমরা সাইজটা দিতে চাই তাহলে সাইজেরটা দিতে হবে উইথ এবং হাইট। আর যদি মনে করি সাইজ দেব না অটো থাক তাহলে আমরা সাইজ দিলাম না, কেবলমাত্র যদি বর্ডার দিতে চাই তাহলেই আমরা যে অ্যাট্রিবিউটসটি ব্যবহার করব সেটি হচ্ছে বর্ডার। ইকুয়াল সাইন দিয়ে বর্ডার একটা ভ্যালু বলে দেব 1 2 3 4 5 6 যেমন আমি চাই। যেমনই ভ্যালু বলে দিলেই কি হবে, তখন ইমেজের সাইডে যে বর্ডারটি দেখা যাবে। এই বর্ডারটি কিন্তু এমনি দেখা যাবে না, যখনই আমি বর্ডার এই অ্যাট্রিবিউটসটি ব্যবহার করব তখনই কেবল কিন্তু এই বর্ডারটি দেখা যাবে। তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা মূলত যেটি দেখলাম সেটি হচ্ছে যে ওয়েব পেজে কিভাবে ছবি যুক্ত করা যায়। সেটি বিভিন্ন ফরম্যাটের হতে পারে, জেপিজি, পিএনজি, জিআইএফ, অন্য যে কোনো ফরম্যাটের ছবি কিন্তু এখানে যুক্ত করা যেতে পারে। পাশাপাশি আমরা দেখলাম সেই ছবিটির কিভাবে একটা নির্দিষ্ট সাইজ আমরা দিতে পারি আমাদের চাহিদা মতন, আমাদের পছন্দ মতন। যদি মনে করি যে সেই ছবিটি একটা বর্ডার দেব তাহলেও সেটি কিভাবে দেওয়া যায় সেটিও আজকে কিন্তু আমরা দেখলাম। আজকের এই আলোচনা শেষে তোমাদের সামনে আমরা একটি প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটি হচ্ছে যে ওয়েব পেজে ছবি যুক্ত করতে কোন ট্যাগ ব্যবহৃত হয়, ইমেজ, পিকচার, আইএমজি নাকি পিক? ওয়েব পেজে ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগটি ব্যবহার করতে হবে, ইমেজ ট্যাগ, পিকচার ট্যাগ, আইএমজি ট্যাগ নাকি পিক ট্যাগ?
আমরা আলোচনায় যেটি দেখলাম যে ইমেজ যুক্ত করতে হলে যে ট্যাগটি ব্যবহার করতে হয়, ট্যাগটির নাম হচ্ছে আইএমজি। তোমাদের কাছে এবারের প্রশ্ন হচ্ছে যে ওয়েব পেজে যুক্ত ছবির বর্ডার দিতে হলে একটা অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হয়, সেই অ্যাট্রিবিউটসটির নাম কি? ফ্রেম, বর্ডার, স্ট্রোক নাকি লাইন? ওয়েব পেজে যে ছবিটি যুক্ত করব সেই ছবিটির যদি একটা বর্ডার দিতে চাই তাহলে একটা অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হয়। প্রশ্ন হচ্ছে সেই অ্যাট্রিবিউটসটির নাম কি? ফ্রেম, বর্ডার, স্ট্রোক নাকি লাইন? আমরা আলোচনার সব শেষে যেটা দেখেছি সেটি হচ্ছে যে ইমেজ বা ছবির বর্ডার দিতে হলে যে অ্যাট্রিবিউটসটি ব্যবহার করতে হয় সেটির নাম হচ্ছে বর্ডার, তারপরে তার একটা ভ্যালু দিয়ে দিতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো দেখলাম বা শিখলাম সেটি হলো ওয়েব পেজে ছবির ব্যবহার কিভাবে করতে হয়, দেখলাম যে ওয়েব পেজে বিভিন্ন ফরম্যাটের ছবি কিভাবে যুক্ত করা যায়, আরো দেখলাম হচ্ছে ওয়েব পেজে যুক্ত ছবির সাইজ কিভাবে নির্ধারণ করা যায়, এবং সব শেষে দেখলাম হচ্ছে সেই যুক্ত ছবির বর্ডারটিও কিভাবে দেওয়া যায়। তো এরই সাথে শেষ করছে আজকের আলোচনা। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।